পথ দুর্ঘটনায় মোটর ভ্যান চালকের মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত নেউলিয়া আশ্রমপাড়ায়। স্থানীয়দের অভিযোগ, গতিহীন বনগাঁগামী বেসরকারি একটি রুট বাস হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আশ্রমপাড়ায় চাকদা বনগাঁ রাজ্য সড়কে। ঠিক সেই সময় পেছনে থাকা কাঠ বোঝাই একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলের মৃত্যু হয় মোটর ভ্যান চালকের। জানা যায়, মৃত মোটর ভ্যান চালক আনুমানিক বছর 40-এর লিটন বিশ্বাস, গাংনাপুর থানার মিঠাপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চাকদা থানার পুলিশ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘাতক বাসের চালক সহ বাসটিকে। এরপর পুলিশের সামনেই রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাতে করে চাকদা বনগাঁ রাজ্য সড়কে সমগ্র বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঘাতক বাস সহ বাসের চালককে আটক করে পুলিশ। মৃতদেহ পাঠানো হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে। শেষ পাওয়া খবরে আপাতত চাকদা বনগাঁ রুটে সমগ্র বাস পরিষেবা বন্ধ রয়েছে। আশ্রমপাড়া বাসটা দাঁড়ানোর পরে প্যাসেঞ্জার তুলতে যেয়ে ইঞ্জিন ভ্যানটা পিছনে ছিল, থাকার পরে প্যাসেঞ্জার তুলতে যেয়ে ইঞ্জিন ভ্যানটারে মেরে দেয়। ইঞ্জিন ভ্যানটা বাসের পেছনে মেরে দেয়? হ্যাঁ। তাতে ক্ষয়ক্ষতি কী হয়েছে? ক্ষয়ক্ষতি স্পটে ইঞ্জিন ভ্যানের ড্রাইভার মারা গেছে। আর ড্রাইভারের বাড়ি কোথায় জানা গেছে? ইঞ্জিন ভ্যান মালিকের বাড়ি কোথায় জানা গেছে? ইঞ্জিন ভ্যানে কী ছিল? কাঠ লোড ছিল। কাঠ লোড ছিল। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বনগাঁর দিকে যাচ্ছিল। বনগাঁ দিকে যাচ্ছিল? বনগাঁর দিকে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম কি? আশ্রমপাড়া। আপনার নাম কি? তপন কর্মকার। এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা। হয়েছিল কি, আমি বাড়িতে ছিলাম, এবার আমার ফোন এসছে বলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই গিয়ে দেখ। এবার আমি রাস্তায় গিয়ে দেখি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আর উনি এই যে মারা গেছে একটা গাড়ির মধ্যে রয়েছে। এবার তার সাথে আসার কেউ নেই, তো আমি ওখান থেকে ওনার সাথে নিয়ে ওনাকে চাকদা হসপিটালে নিয়ে আসলাম। নিয়ে এসে ওনার ফ্যামিলিকে ফোন করলাম, সবাইকে জানালাম এই ব্যাপার, আপনারা আসুন। তো এখন সবাই আসছে আর উনি এখন ডক্টররা বলে যে মারা গেছে। আচ্ছা, উনি কি মোটর ভ্যান নিয়েছিল? মোটর ভ্যান নিয়েছিল, একটা বাস যাচ্ছিল, আমি যেটা শুনেছি। হ্যাঁ, বলে বাস যাচ্ছিল, বাসটা ওনাকে ওভারটেক করে সামনে গেছে। সামনে যে বাসটা গেছে উনি এবার পিছন দিয়ে বাসটাকে মেরে দিয়েছে। ও বাসটা উনি মেরেছে আর পিছন দিকে? ওই বাসটা কি কোন দিকে যাচ্ছিল? বাসটা বনগাঁর দিকে যাচ্ছিল। আর উনি? উনিও বনগাঁর দিকে যাচ্ছিল। ওনার নাম কিছু জানতে পারলে? ওনার নাম যেটুকু আমরা ফ্যামিলি থেকে শুনতে পেরেছি, মানে ফোন করে, ওনার নাম লিটন বিশ্বাস। ও বাড়ি কোথায় শুনলে? মিঠাপুর। আর এই ঘটনাটা কোথায় ঘটেছে? এটা ঘটেছে পূর্ব বিষ্ণুপুর নেউলিয়া আশ্রমপাড়াতে। নেউলিয়া আশ্রমপাড়ায়। ঠিক, মানে তাহলে মানে তোমরা কি এলাকার লোকজন? হ্যাঁ, আমরা এলাকার লোকজন। ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমরা ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছিলে? ঠিক, কী নাম তোমার? আমার নাম সুব্রত বিশ্বাস। বাড়ি? আশ্রমপাড়াতে নেউলিয়া।